অতিরিক্ত মদ্যপান, কর্মস্থলে অনুপস্থিতি এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মতো অভিযোগ নিয়ে প্রতিবেদনের পর মানহানির মামলা করেছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। তিনি দাবি করেছেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় তিনি প্রভাবশালী ম্যাগাজিন দ্য আটলান্টিক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং $250 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন। এফবিআই ডাইরেক্টর ক্যাশ প্যাটেল সোমবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দ্য আটলান্টিক এবং সাংবাদিক সারা পিটসফ্যাক্টিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার মূল কারণ একটি নিবন্ধ যেখানে দাবি করা হয়েছিল প্যাটেলের অতিরিক্ত মদ্যপান এবং হুটহাট কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়গুলো তার সহকর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্যাটেলের অ্যাটর্নি বলেছেন এই নিবন্ধে প্যাটেলকে একজন অভ্যাসগত মাতাল হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মামলায় অভিযোগ করা হয়েছে যে সারা পিটসপ্যাটিক তার প্রতিবেদনে এমন সব দাবি করেছেন যা প্যাটেলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং সরকারি দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে দেখায়। এমনকি কক্ষ থেকে বের করতে দরজা ভাঙার সরঞ্জাম ব্যবহারের যে দাবি করা হয়েছে তাকেও মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। তবে পিছু হটতে নারাজ দ্য আটলান্টিক ম্যাগাজিনটির একজন মুখপাত্র এই মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন প্রতিবেদনটি অত্যন্ত সতর্কতার সাথে এবং 2 ডজনেরও বেশি সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই অবস্থায় সেনেট মাইনরিটি লিডার চাক শুমার প্যাটেলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন। ট্রাম্প প্রশাসন ক্যাশ প্যাটেলের সব অনিয়মের প্রমাণ মুছে ফেলার আগেই তা সংরক্ষণ করতে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানান শুমার। এমএস নাও চ্যানেলের রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে পার্কার মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মদ্যপান করেন না এবং এটি পছন্দ করেন না। এই অবস্থায় ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগকে তিনি গুরুত্বের সাথে নেবেন। এফবিআই এর সাবেক সিনিয়র কর্মকর্তা ক্রিস ও'রেলিও মনে করছেন অ্যাটর্নি জেনারেলকে অপসারণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের তালিকায় আরও যারা আছেন তাদের মধ্যে ক্যাশ প্যাটেলের নামও অপসারণের তালিকায় ঢুকে যাবে। এইসব আলোচনার মধ্যেই সোমবার ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ক্যাশ প্যাটেল জানিয়েছেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কথিত কারচুপির অভিযোগে তার সংস্থা খুব শীঘ্রই সম্ভবত এই সপ্তাহেই গ্রেপ্তার অভিযান শুরু করতে যাচ্ছে। সম্প্রতি জর্জিয়ার ফুলটন কাউন্টি থেকে ব্যালট জব্দ এবং অ্যারিজোনার মারিকোপা কাউন্টি থেকে সংগৃহীত নির্বাচনের রেকর্ড 2020 সালের নির্বাচনকে অবৈধ হিসেবে প্রমাণ করার একটি বড় পরিকল্পনার অংশ হতে পারে বলে অনেকে মনে করছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন অ্যাপস্টিন নথি থেকে মনোযোগ সরাতেই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার মিশিগান ডেমোক্রেটিক ওমেন্স ককাসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। হ্যারিস দাবি করেন ট্রাম্পের কর্মকাণ্ডে মিত্রদের চোখে আমেরিকা এখন একটি অনির্ভরযোগ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এদিকে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্রেটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনেটর কোরি বুকার। ট্রাম্প প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার ইতিহাসে এমন দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর এবং অযোগ্য প্রশাসন এর আগে কখনো দেখা যায়নি। হ্যারিস দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাধ্যমে প্ররোচিত হয়ে ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা দেশের সাধারণ মানুষ চায় না। এই যুদ্ধের ফলে আমেরিকার সামরিক সদস্যরা যেমন ঝুঁকিতে পড়েছেন তেমনি এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটেও। কামালা হ্যারিস অভিযোগ করেন এপস্টিন নথির মতো বিতর্কিত বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই এই যুদ্ধের আবহ তৈরি করেছেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে হ্যারিস বলেন তিনি 150-এর বেশি বিশ্ব নেতার সাথে কাজ করেছেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রথম নেতা যিনি আমেরিকার আন্তর্জাতিক দায়িত্ব এবং জোটগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তার মতে ট্রাম্পের কর্মকাণ্ডে মিত্রদের চোখে আমেরিকা এখন একটি অবিশ্বাস্য এবং অনির্ভরযোগ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্রেটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনেটর কোরি বুকার। দেশের বর্তমান অবস্থাকে একটি ঝড়ের সঙ্গে তুলনা করে তিনি সাধারণ মানুষকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান জানান। বুকার বিশ্বাস করেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো অলৌকিক শক্তির প্রয়োজন নেই, বরং প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন তারা কি সন্তানদের এবং প্রবীণদের সুরক্ষায় গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবেন কিনা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের মনোনয়ন পেতে হলে এখনই সময় মাঠে নামার,
যারা এখন থেকেই নিজেদের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে পারবেন না তারা দৌড়ে পিছিয়ে পড়বেন। আর এ কারণেই সাম্প্রতিক ডেমোক্রেটিক পার্টির অনুষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের দীর্ঘ সারি। জর্জিয়া থেকে পুনর্নির্বাচন প্রার্থী ডেমোক্রেটিক সেনেটর জন অসফ ট্রাম্প বিরোধী এবং দুর্নীতি বিরোধী বার্তা দিয়ে প্রচারণা শুরু করেছেন। তেমনি মিশিগানের ভোটারদের মান অভিমান ভাঙাতে সেনেটর কোরি বুকার একের পর এক ইভেন্টে অংশ নিচ্ছেন। তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে এলেও এখনও এর পরবর্তী গতিপথ নির্ধারণ হয়নি। তবে আশা ছাড়ছে না ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, বুধবার সকালে আমেরিকান ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবেন। বৈঠক নিশ্চিত হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি ওয়াশিংটনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ইসলামাবাদের শান্তি আলোচনার টেবিলে তারা বসতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার বাঘেই ঘালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল অংশ নেবেন। এছাড়া বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ইতিমধ্যে একাধিক কর্মকর্তা ইসলামাবাদে অবস্থান করছেন বলেও জানায় ইরানি গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলেও চুক্তি না হলে এর মেয়াদ বাড়াতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন আলোচনার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত তারা একটি চমৎকার চুক্তিতে পৌঁছাবে। অন্যথায় ইরানে আবারও ভয়াবহ বোমা হামলা করা হবে বলে হুমকি দেন তিনি। তবে অব্যাহত হুমকির পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন, শিগগির তার প্রতিনিধি দলের সাথে ইরানের নেতারা আলোচনায় বসবেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একই সাথে তিনি ইরানে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা 8 ইরানি নারীর মুক্তির আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি, এই নারীদের মুক্তি দেয়া হবে আলোচনার জন্য একটি ভালো সূচনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।